বাবা, আমাদের লক্ষ্যটা দেখুন, এই সাপের মতো এঁকে বেঁকে রাস্তাটা চলে গেছে এই পাহাড় কেটে, এবং আমি আর ভোলাদা মাঝপথে দাঁড়িয়ে আছি। সাইডে পুরো খাড়া জায়গা, ওদিকে আমাদের টিম এগোচ্ছে, এই যে অনির্বাণ, সন্দীপন, এরা সব এগিয়ে চলেছে। ভোলাদা এগোচ্ছে, ভোলাদাকে নিয়ে আমি এগোচ্ছি। এই পুরো 360 ডিগ্রি ভিউ, আবহাওয়া চাকাচাক রয়েছে। খুব কাছ থেকে দেখা প্রথম একটা গ্লেসিয়ার। ঘোড়াদের পথ যাওয়ার পথ আলাদা, আমাদের যাওয়ার পথ আলাদা। কিছু পাহাড়ি ভেড়া এসে এসে রয়েছে। এখান থেকে সন্দীপন দাঁড়িয়ে আছে। এই আমার একটু ভিডিও তুমি ধরে রাখো আর বলতে থাকো। হ্যাঁ, আমি বলবো। হ্যাঁ, আমি আর ভোলাদা আসছি, আমাদের ভিডিও ভোলাদা নিজের শরীরের শেষ অবধি যতটুকু শক্তি আছে তাই দিয়ে চলছে। এই হাঁটা জীবনের শেষ হাঁটা হিসাবে চলছে। চলছে এইদিকে ভাই সত্য। হ্যাঁ বলছি, ভাই সত্য অনেক চেষ্টা করে ভোলাদার ঘাড়ে হাত রেখেছে। এবার বুঝতে পারছি না কে কার হেল্প করছে, কিন্তু দুজনেই চলছে। ভালো হাঁটা হচ্ছে। এইদিকে ভোলাদা তার কিছু বক্তব্য জানাতে যায়। আমার একটাই বক্তব্য আছে, এদের টাকাগুলো খাবে কে? হ্যাঁ, আমার খুবই জয় ভোলে বোম বলে এবার বলুন। আমার খুবই ইচ্ছা এটাকে এবছর আমি কমপ্লিট করব। তবে আমার ইচ্ছা আমি একদিন হিমালয়ে উঠবই। এইভাবে আমাদের ভোলানাথ বাবু নিজের নামের প্রতি ভরসা রেখে ভোলার কাছে পৌঁছাচ্ছে। সারাদিন এখানে আসার পর থেকে সবাই ভোলাদার নামে জয় করছে, কিন্তু ভোলাদার কিছুতেই স্পিড পাচ্ছে না। আচ্ছা, আমরা একবার ঠিক করেছিলাম, আমরা একজনকে টার্গেট করেছিলাম যার আগে যাব, সে মনে অলরেডি 1 কিলোমিটার উঠে গেছে। আমাদের ওইখানে উঠতে হবে, সেটা থেকে ভোলাদা আরো এক্সাইটেড। ঠিক আছে, চলো ওই লাইটটা টিপে দাও। আমরা যাচ্ছি। এখানে মাঝে মাঝে পিট্টুর জন্য লোক আসছে, দাদারা পিট্টু বিক্রি করছে। এখানে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে, এখানে শশা বিক্রি হচ্ছে। 100 টাকা করে দাম। কোল্ড ড্রিঙ্কসে প্রচুর দামে বিক্রি হচ্ছে, বিশেষ অনেক হাই অল্টিটিউড। যত ব্যাপারটা অনেকটা জি এর মতো, যত জি এর ভ্যালু বা হাইট বাড়ছে, জি এর ভ্যালু তত বাড়ছে, সেমনি এখানে এম এর ভ্যালুও বাড়ছে। আচ্ছা, এখানে সন্দীপনদা অনেক এদের ভাট বকা এবং ভাট হাঁটা দেখে দুঃখিত, তা আমাদের সঙ্গে আছে। এখানে সন্দীপনদার কিছু বক্তব্য আছে। আচ্ছা, আমাদের দলে আর 4 জন এগিয়ে গেছে, আমরা 4 জন পিছিয়ে আছি মানে আমরা একসাথেই যাওয়ার চেষ্টা করছি। কেউই পিছিয়ে থাকবে না, এক জায়গায় গিয়ে সবাই মিলিত হব, আস্তে আস্তে ধীরে যাব, কোনো অসুবিধা নেই। অনেক টাইম আছে, সারা দিন চড়াই করে করে আমরা লাস্ট আজকে আমরা নামবো শেষনাগে, ওখানে গিয়ে রাতে বিশ্রাম হবে, ওখানেই আরাম হবে। হ্যাঁ, এখানে ভোলানাথ বাবু আবার এসছেন, কিছু বলবেন? হ্যাঁ, আমার একটাই কথা, যে আমার কলিগ বন্ধুবান্ধব যেভাবে আমাকে সাহায্য করছে আমি কোনোদিনও ভুলতে পারবো না। এটা ভুলবেও না। এবং সবচেয়ে বড় কথা যে হচ্ছে ওনার নামের প্রতি সুবিচার করে উনি দৌড়াচ্ছেন, ঠিক আছে? আমার বন্ধুবান্ধব আমরাও যেভাবে স্লো হাঁটছি আমরাও বুঝতে পারছি না, ঠিক আছে? আমরাও সেই চেষ্টাটা করে যাচ্ছি, ঠিক আছে? এবার ভোলানাথ বাবু, আমার কোশ্চেন আছে, বাথরুমে আপনি গেছিলেন, বাথরুম কেমন? দারুণ অবস্থা। পায়খানা লাগলে এখনই বুঝলাম, প্রথমে আমি বারবার ভাবতাম যে হয়তো ভালো পায়খানা ছাড়া পায়খানা হয় না, কিন্তু মানুষের সত্যি পায়খানা লাগলে, আমাদের অনির্বাণ বাবু বারবার বলতো যে পায়খানা লাগলে পায়খানা একদিন হয়। আর আমাদের সত্যবাবু বলতো পায়খানাটা পদের উপরে ছেড়ে দাও। এখন দেখছি এটা একদমই বাস্তব, ওর উপর ছেড়ে দিচ্ছি। এখানে আমাদের অনেক ধরনের লোকই আছে যারা কেউ পায়খানা করতে ভালোবাসে, কারো রেকটাম রিপেয়ার হচ্ছে, ঠিক আছে? কেউ বাথরুম নোংরা দেখে হাঁকতে যাচ্ছে না, কিন্তু ওসব ভাবলে চলবে না পেটে। হ্যাঁ, এখানে আবার
বিড়ি ফোকা ছাড়া করতে পারে না, দুপুরে রাতের খাবারও বাদ দিয়ে দেয় তারা, ঠিক আছে, বিড়ি ফোকার জন্য, ঠিক আছে। অপূর্ব সিনসিনারি। আচ্ছা সামনে গ্লেসিয়ারটা কোথায় গো? পরে আবার ভালোভাবে দেখাবো গ্লেসিয়ার আমরা। আচ্ছা আমাদের গ্রুপের সদস্যরা, বাকি সদস্যরা কোথায় চলে গেছে আমরা কেউ জানি না, আর আমাদের মনে হয় তারা ত্যাগ করেছে। যাই হোক, ভোলাদা একটু চাপে আছে, এইভাবে আমরা সবাই এইভাবে আমাদের প্ল্যান ছিল যে আমরা আস্তে আস্তে যাবো, আনন্দ করতে করতে যাবো, পাশে সিনসিয়ারি দেখতে দেখতে যাবো। ভোলাদা চাপের কারণ 4 জন ত্যাগ করেছে, বাকি 3 জন ত্যাগ করলে ভোলাদা কি করবে, এটা নিয়ে ভোলাদা একটু চাপে আছে। কিন্তু আমরা ত্যাগ করবো না, আমরা যাচ্ছি। এবং আমাদের একটাই কথা, সেটা হচ্ছে পয়সা খাবে কে। গ্লেসিয়াস দেখা যাচ্ছে ভালো করে। এখানে আসলে জান্নাতটা এখানেই যে সেটাই বোঝা যাবে। বরফানি বাবা তো আছেই, তাছাড়া এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বারে বারে আকৃষ্ট করবে। হেলিকপ্টারও যাচ্ছে। আচ্ছা 9,000 টাকার ভাড়ার হেলিকপ্টার যাচ্ছে, আর আমরা 9 পয়সা খরচা করে উপরে উঠছি। আচ্ছা এখানে জল খাওয়ার ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা, খুবই সুন্দর ব্যবস্থা, সমস্ত কিছু। আর যেগুলো প্রবলেম আছে সেগুলো বলবো। প্রবলেম হচ্ছে এই রাস্তাটা এখনো ঠিক করেনি, অনেক টাইলস, আরও টাইলস আনা দরকার। এত টাকা রেজিস্ট্রেশনের নামে নেয়, আরও টাইলস ইউজ করে এই রাস্তাটাকেও টাইলস দিয়ে ইউজ করা উচিত। বাকি সব ব্যবস্থা ভালো। সকালে ঢুকেই প্রচুর লঙ্গরখানা ছিল, যেখানে আমরা আরাম করে খেয়েছি। কিন্তু ভোলাদা প্রথমেই বলে দিয়েছিল কম করে খেতে, নইলে বাথরুমের লাইন লাগবে। সো আমরা কম করেই খেয়েছি। তবে যা খাওয়া ছিল সবই অপূর্ব, প্রচুর ঘি ইউজ হয়েছে প্রত্যেকটা খাবারে। বাথরুমের জায়গা আছে এখানে, দেখো লোকজন বাথরুম করে বেরোচ্ছে। ওনার পটি করার পর যে মুখের যে খুশিটা, সেটা আমরা দেখা যাচ্ছে। এই আমাদের কলকাতা থেকে লোক এসছে, বাকি সবাই খুঁজছে, প্রচুর বাঙালি আছে। বলে বাবু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, সেটা হচ্ছে আমরা যাকে টার্গেট করে এগোচ্ছিলাম, আমরা ভাবছিলাম সে এগিয়ে গেছে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সে পেছনে আছে। ঠিক আছে, তার মানে আমরা এগিয়ে আছি। কথা বলতে বলতে আমরা আবার এগিয়ে গেছি। যাই হোক, থেকে নাম ধ্রুবদা, ওনার একটা গল্প আছে, সেই গল্পটা ভোলাদা জেনেছে। অ্যাকচুয়ালি উনি এরমভাবে ওনার আসার ইচ্ছে ছিল না, ওনারও পয়সা খাওয়া কে খাবে এরমই অবস্থা, হেলিকপ্টারে আসতে পারতেন। কারণটা হচ্ছে ওনার মেয়ে নাকি পালিয়ে যেত বাড়ি থেকে। এবার সেই পালিয়ে যাওয়াটা আটকানোর জন্য উনি বরফানি বাবার কাছে মান্নাত পড়েছিলেন যে উনি মেয়ে যাতে না পালায়, তাহলে উনি হেঁটে যাবো, এবং উনি হেঁটে যাচ্ছেন। আমরা আমাদের গ্রুপের বাকি 2 জনকে পেয়েছি। এটা হচ্ছে মোটামুটি একটা পেন নিয়ে এসছে, সেই পেনটার ওপরই এর সমস্ত লক্ষ্য। এনার ইচ্ছে এই পেনটা নিয়ে গিয়ে ওই বরফানি বাবার গুহাতে নাম লিখবে কারো, সেটাই এর ইচ্ছে। আচ্ছা, আর আমাদের এই ভাইয়ের ব্যাপারে আমি আর কি বলবো, আমাদের এই ভাই আমাদের ভাষার বাইরে। আর আমি খুব আনন্দ পেয়েছি, আমি প্রচন্ড আনন্দ পেয়েছি। কারণ হচ্ছে আমার ব্যাগটা যেটা অর্ধেক তো দেওয়ার কথা ছিল, সে কোথায় চলে গেছে, তার ফলে আমাকে টানতে হচ্ছে। না বসবে কেন, ভোলা বাবু তার নামে সারাক্ষণ লোকে জয় হো করে যাচ্ছে, তবু সে শালা হাঁটছে না। ঠিক আছে, এবার আমি রাখি, অনেকক্ষণ বকেছি, কিন্তু বাথরুমটা একটু দেখিয়ে আসলে ভালো হতো। আর বাথরুম তুমি করার সময় দেখিয়ে দেবে, ওই যে বাথরুম।